হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মিমো। আজকে আমরা ক্লাস 12 এর প্রো স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম পড়তে চলেছি। তো পড়ার আগে কয়েকটি তথ্য তোমাদের দিয়ে রাখি। এপিজে আব্দুল কালাম আমরা সবাই জানি তিনি 2002 থেকে 2007 সাল অবধি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, এবং যে টেক্সটটা আজকে আমরা পড়তে চলেছি দি স্ট্রং রুটস, এটি তার লেখা অটোবায়োগ্রাফি দি উইংস অফ ফায়ারের একটি ছোট অংশ। তো চলো শুরু করা যাক। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram, in the erstwhile Madras state. আমি জন্মগ্রহণ করেছিলাম এক মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, অর্থাৎ একটা দ্বীপ নগর রামেশ্বরম, যার পূর্ববর্তী নাম ছিল মাদ্রাস। My father, Jainul Abidin, had neither much formal education nor much wealth. অর্থাৎ কালামের বাবার নাম ছিলেন জৈনুল আবদিন, হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন, তার কোনো পুঁথিগত বা প্রথাগত শিক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, তার যে অনেক বিষয় সম্পত্তি ধন সম্পত্তি ছিল এমনও নয়। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, হি পোজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট। তো কালাম বলছেন এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও হি পোজেসড গ্রেট ইনেট উইজডম, তার মধ্যে মহান সহজাত জ্ঞান ছিল, অ্যান্ড আ ট্রু জেনারিওসিটি অফ স্পিরিট, এবং সে খুব আধ্যাত্মিক এবং উদার ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, অর্থাৎ কালামের মায়ের নাম ছিল আশিয়াম্মা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হি অর্থাৎ কালামের বাবা জয়নুল আবেদিন, তার যেন আদর্শ সহধর্মিণী ছিলেন এই আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি ঠিক মনে করতে পারছি না সেই সংখ্যাটা যত সংখ্যক মানুষকে তিনি প্রতিদিন আমাদের বাড়িতে খেতে দিতেন। অর্থাৎ আশিয়াম্মা এবং জয়নুল আবেদিন এরা খুব উদার যেহেতু ছিল, এরা অনেক না খেতে পাওয়া মানুষকে তাদের বাড়িতে রোজ খাবার খাওয়াতেন। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our family put together. কিন্তু আমি একদমই নিশ্চিত যে আমাদের পরিবারের সকল সদস্যকে মিলিয়ে যে সংখ্যাটা দাঁড়াবে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ রোজ আমাদের বাড়িতে খাবার খেতেন। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা একটা আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন বা বিবেচিত ছিলেন। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের বংশ আরও বিখ্যাত ছিল। ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ওয়ান অফ আর ফোরবিয়ার্স অর্থাৎ পূর্বপুরুষ, তার একজন পূর্বপুরুষ হ্যাভিং বিন বেস্টোড অর্থাৎ প্রদান করা, দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, অর্থাৎ তার মায়ের একজন পূর্বপুরুষ ব্রিটিশদের থেকে বাহাদুর এই উপাধিটা পেয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেক সন্তানদের মধ্যে আমি একজন ছিলাম। আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, অর্থাৎ কালাম বলছেন অনেক সন্তানদের মধ্যে আমিও একজন ছিলাম, লম্বা এবং সুন্দর সুদর্শন বাবা মায়ের একটা ছোটখাটো সাধারণ দেখতে ছেলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা ছিল একটা পাকা বাড়ি যেটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। অন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম, এটা তাদের বাড়ির ঠিকানা। মস্ক অর্থাৎ মসজিদ। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অর্থাৎ আমার বিলাসিতাহীন বাবা সমস্ত রকম অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা
এড়িয়ে চলতেন। অস্টিয়ার অর্থাৎ বিলাসিতাহীন। However, all necessities were provided for in terms of food, medicine, or clothing. However, all necessities were provided for in terms of food, medicine, or clothing. যাই হোক, প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেমন ওষুধপত্র, খাবার, বস্ত্র এগুলো ঠিকঠাকভাবেই আমরা পেতাম। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. অর্থাৎ প্রকৃতপক্ষে আমি বলতেই পারি যে আমার শৈশবটা বস্তুগত এবং মানসিক উভয় দিক থেকেই নিরাপদ ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার। সাধারণত আমি আমার মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি। সে আমার সামনে একটা কলা পাতা রাখত। অন হুইচ শি দেন ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তারপর সেই কলা পাতার ওপর কালামের মা কি কি দিতেন? না, রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি ডাল, আ ভ্যারাইটি অফ শার্প, কিছু ঝাঁঝালো, সাম হোমমেড পিকেল অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, বাড়িতে তৈরি আচার এবং ডলপ অর্থাৎ এক দলা ফ্রেশ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims, যে শিব মন্দিরটার জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত, was about a 10-minute walk from our house. আমাদের বাড়ি থেকে সেই মন্দিরটা পায়ে হেঁটে 10 মিনিট। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. অর্থাৎ আমাদের এলাকাটা বেশিরভাগই ছিল মুসলিম পরিবার অধ্যুষিত, অর্থাৎ মুসলিম পরিবারের সংখ্যা সেখানে বেশি ছিল, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল, যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. অর্থাৎ আরবি ভাষায় যে প্রার্থনা করা হতো তা সম্পর্কে আমার সামান্যতম ধারণাও ছিল না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করতাম দ্যাট দে রিচড গড, যে সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষ সেই মসজিদের বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে এক বাটি জল দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, আমার বাবা সেই জলের মধ্যে তার আঙুল ডোবাতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং কিছু মন্ত্রোচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা অসুস্থ তাদের জন্য এই জল, সেই সমস্ত লোকেরা যারা আসতেন বাবাকে দিয়ে এই মন্ত্রোচ্চারণ করা জল নিয়ে যেতেন বাড়িতে। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে রয়েছে যে সেই সমস্ত লোকেরা যারা জল নিয়ে যেতেন তারা আমার বাবাকে ধন্যবাদ জানাতে আসতেন কিওর হয়ে যাওয়ার পরে, সুস্থ হয়ে যাওয়ার পরে সেই সমস্ত ইনভ্যালিড। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে বলতেন ভগবানকে, আল্লাহকে ধন্যবাদ জানাতে, দ্য মার্সিফুল, তিনি দয়াময়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পল অর্থাৎ রামেশ্বরমের যে শিব মন্দির তার যে প্রধান পুরোহিত পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুবই কাছের বন্ধু ছিলেন। One of the most vivid
memories of my early childhood of the two men, each in traditional attire discussing spiritual matters. আমার শৈশবের খুবই স্পষ্ট স্মৃতি এই দুই মানুষকে নিয়ে, যারা স্পিরিচুয়াল অ্যাটায়ার অর্থাৎ ধর্মীয় পোশাক সেগুলো পরিধান করে পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স আধ্যাত্মিক বস্তু নিয়ে তারা আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমি প্রশ্ন করার মতো একটু বড় হলাম, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। আমি এই প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা আমাকে বলেছিল যে এই প্রার্থনা একদমই রহস্যময় কিছু জিনিস নয়। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। এই প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের আত্মার মিল ঘটায়, সংযোগ ঘটায়। হোয়েন ইউ প্রে, হি সেড, সে বলেছিল যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। তোমার আত্মা যেন তোমার এই দেহ ছেড়ে বেরিয়ে যায়, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এই পুরো বিশ্বজগৎ মহাজাগত মহাকাশের যেন একটা অংশ হয়ে যায়। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। যেই আত্মা জানে না কোনো বিভেদ বিভাগ, ওয়েলথ অর্থাৎ ধনসম্পত্তির, এজ বয়সের, কাস্ট জাতি ধর্ম সম্প্রদায়, অর ক্রিড। My father could convey complex spiritual concepts in very simple, down-to-earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজভাবে, একদম সহজ সরলভাবে তামিলে বুঝিয়ে দিতে পারতেন। He once told me, সে একদা আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তো তার বাবা তাকে কি বলেছিলেন? ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যেটা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে ধাপে যে জায়গায় সে পৌঁছেছে, গুড অর ব্যাড, সেটা ভালো হোক বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। অর্থাৎ প্রত্যেক মানুষই একটা ঐশ্বরিক সত্তা, বা প্রত্যেক মানুষই যেন ঈশ্বরের একটা অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাই বাধা বিপত্তি, কষ্ট পাওয়া, সমস্যার দেখে কেন আমরা ভয় পাব? হোয়েন ট্রাভেলস কাম, যখন বিপদ আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস। যখন বিপদ আসে তখন আমাদের বিপদটা নিয়ে হতাশ না হয়ে বিপদের কারণগুলো, প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করতে হবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ দুঃখ দুর্দশাই মানুষকে নিজেকে চিনতে শেখায়। মানে যখন কোনো দুঃখ দুর্দশা আমাদের জীবনে আসে তখন আমাদেরকে সেটা ভাবতে সাহায্য করে, সেই দুঃখের কারণটা, প্রাসঙ্গিকতাটাকে ভাবতে সাহায্য করে। এবং যখন আমরা সেই সমস্ত কারণগুলোকে খুঁজে পাই, আমরা সহজেই সেই বাধা বিপত্তি দুঃখকে ওভারকাম করতে পারি, সেটাকে জয় করতে পারি। Why don't you say this to the people who come to you for your help and advice? তো বাচ্চা বয়সে কালাম তার বাবাকে এই প্রশ্ন করেছিলেন যে হোয়াই ডোন্ট ইউ সেড দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। যে সমস্ত মানুষেরা তোমার কাছে উপদেশ চাইতে আসে, সাহায্য চাইতে আসে, তাদেরকে তুমি এই সহজ কথাটা কেন বলো না? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস। তিনি তার হাত আমার কাঁধে রেখেছিলেন এবং আমার চোখের দিকে সোজা তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না।
as if he was judging my capacity to comprehend his words. যেন সে আমার ক্যাপাসিটি অর্থাৎ নেওয়ার ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করছেন, যে তিনি কোন শব্দ প্রয়োগ করে আমাকে বোঝালে, অর্থাৎ তিনি যেহেতু সেই সময় ছোট ছিলেন অনেক বয়সে, তো তার বাবা ভাবছিলেন কিভাবে সহজভাবে সেই বাচ্চা কালামকে কথাগুলো তিনি বোঝাবেন। দেন হি অ্যান্সার্ড, তারপর তিনি উত্তর দিয়েছিলেন, ইন আ লো ডিপ ভয়েস, আস্তে এবং গম্ভীর স্বরে। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর এক অদ্ভুত শক্তি এবং আনন্দে আমার মনকে পরিপূর্ণ করে দিল। Whenever human beings find themselves alone, যখনই মানুষ নিজেকে একা মনে করে, as a natural reaction, স্বাভাবিকভাবেই they start looking for company, তারা সঙ্গ খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, যখন তারা বিপদে পড়ে, they look for someone to help them, তারা খুঁজতে থাকে কাউকে যে তাকে সেই বিপদ থেকে সাহায্য করতে পারবে, সেই বিপদ থেকে তাকে বার করতে পারবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out, যখনই তারা কোনো কঠিন সমস্যায় পড়ে তখন এমন কাউকে তারা খোঁজে যে তাদের পথ দেখাতে পারবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. অর্থাৎ বারবার ঘটতে থাকা মানসিক কষ্ট, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা তাদের নিজেদের সাহায্যকারী খোঁজে। অ্যাঙ্গুইশ অর্থাৎ তীব্র মনোকষ্ট। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. অর্থাৎ যে সমস্ত লোকেরা আমার কাছে বিপদে পড়ে আসে, আমি আমার প্রার্থনা এবং দেবতার কাছে প্রার্থনার মাধ্যমে একটা যেন মধ্যস্থতাকারী, একটা মিডিয়ামের কাজ করি সেই সমস্ত লোক এবং ভগবানের মাঝে, এবং এই প্রার্থনার মধ্যে দিয়ে তাদের যে দানবীয় শক্তি সেটার অবসান ঘটানোর চেষ্টা করি। This is not a correct approach at all and should never be followed. এটা একদমই ঠিকঠাক উপায় বা পথ নয় এবং এটাকে অনুসরণ করাও ঠিক নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. অর্থাৎ একজনকে অবশ্যই বুঝতে হবে তার ভাগ্যকে ভয়ভীতি নিয়ে দেখা এবং নিজের মধ্যেকার যে শত্রু বাস করছে সেটাকে দেখার মধ্যে যে পার্থক্য সেটাকে বুঝতে পারা। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে আছে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়ে। After the নামাজ পড়ার পরে he used to walk down to a small coconut grove we owned. তারপর সে হেঁটে যেতেন আমাদের নিজেদের একটা ছোট নারকেল বাগান ছিল সেখানে। About 4 miles from our home, যেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি বাড়ি ফিরতেন সেই 1 ডজন কোকোনাট তার ঘাড়ের ওপর ফেলে। And only then would he have his breakfast, এবং তারপরেই সে তার প্রাতরাশ সারতেন। This remained his routine even when he was in his late 60s. এমনকি যখন তার প্রায় 60 বছরেরও বেশি বয়স, তখনও পর্যন্ত তিনি তার এই রুটিনকে ফলো করে যেতেন। একই রকম ছিল তার এই রোজকার কাজ। I have throughout my life, আমি আমার সারা জীবন ধরে tried to emulate my father in my own world of science and technology. আমি আমার নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তির জীবনে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. অর্থাৎ যে মৌলিক সত্য আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন
সেটাকে আমি বোঝার চেষ্টা করেছি। রিভিলড মানে প্রকাশ করা, ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক, এবং এন্ডিভার্ড অর্থাৎ বোঝার চেষ্টা করা। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এই একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, যেটা মানুষকে বিভ্রান্তি, দুঃখ, দুর্দশা এবং ফেইলিওর অর্থাৎ ব্যর্থতা থেকে ঠিক সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness, and peace of mind. আর একবার যদি কোনো ব্যক্তি তার মন এবং দেহের এই বন্ধনকে ছিন্ন করতে পারে, তবে সে স্বাধীনতা, আনন্দ এবং পিস অফ মাইন্ড, মানসিক শান্তির পথে এগিয়ে যাবে। এই ছিল স্ট্রং রুটস এর বেঙ্গলি অ্যানালাইসিস। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস।